সাংগঠনিক শহীদ ডক্টর অজিত রায়চৌধুরীর স্মরণে শুক্রবার আগরতলার ডিওয়াইএফআই টুকলি বিভাগের উদ্যোগে বিদ্যাসাগর পার্টি অফিসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা। রক্তদাতাদের সাথে সাক্ষাৎ করার পর সব বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, খুব শীঘ্রই পঞ্চায়েত এলাকাগুলোতে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে, কারণ যারা পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন জনপ্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তারা জনবিচ্ছিন্ন জনগণের দ্বারা নির্বাচিত হননি। মূলত এই লোকগুলো জনগণের প্রাপ্য লুট করার লক্ষ্যে এই স্থানে এসেছেন। তাই বর্তমানের জায়গায় যার জায়গায় চলছে দলীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ। আর তার জন্য নির্বাচন সমাপ্ত হওয়ার এতদিন পরও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারছে না পঞ্চায়েতগুলোতে। একই সাথে তিনি বলেন, বর্তমানে রাজ্য জুড়ে গণতন্ত্র সংবিধানের উপর চরম আঘাত আনা হচ্ছে, তার বিরুদ্ধে বামেদের লড়াই চলতে থাকবে। অন্যদিকে যারা এই দিন রক্তদানে এগিয়ে এসেছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। আমার কথা যারা শুনছেন আপনারা দরকার হলে পরে রেকর্ড করে রাখুন, লিখে রাখুন। দেখবেন যারা প্রধান হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আজকে তাদের সম্পদ কি একটা বছর বাদে কিন্তু পুরো চেহারা কি, ঘরের চেহারা কি, এদের বৈভব কি দেখবেন। কারণ এরা জনগণের দ্বারা নির্বাচিত না, জনগণের দ্বারা পছন্দের প্রার্থী তারা না, এমনকি তাদের দলের যাদের সাধারণ সমর্থক তাদেরও না। তার মানে হল এ রাজ্যে অস্থিতিকর পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশকে আরো দুর্বল করে, রক্তাক্ত করে, মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়ে গিয়ে আগামী 5 বছর এই জনবর্জিত লোকগুলো যারা আজকে ক্ষমতা দখল করবেন তারা জনগণের সম্পদ লুট করবেন।